Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. অনেক দিন পর আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গত এক মাস ধরে কোনো ব্লগ দিইনি, আসলে মানসিক পরিস্থিতি সেটা ছিল না যে ব্লগ বানাবো বা দিব। আমার দিদা হঠাৎ করেই মারা যান, তো তারপর থেকে সত্যি কথা মানসিক অবস্থা ছিল না যে ব্লগ বানাবো, ব্লগ দিব। এক মাস হতে চললো, তো আর কি, জীবন তো থেমে থাকে না। তো ভাবলাম বাড়িতে এত শুভ একটা মুহূর্ত, অবশ্যই ব্লগ বানানো যাক। আমার বাড়িতে কালী পুজো ছিল, গত 3 বছর ধরে আমার বাড়িতে কালী পুজো হচ্ছে। এই কালী পুজোটা দামন মানে আমার কাকাতো দাদা সেই করে, কিন্তু এর আগেও আমি ব্লগে দেখিয়েছি যে আমার বাড়িতে যেহেতু আমরা সবাই একসাথে থাকি, তাই কোনো অনুষ্ঠান হলেই আনন্দে দিনগুলো কাটে। দাদার বিয়ের সময়ও দেখিয়েছি বা সরস্বতী পুজোর সময় সবাই খুব আনন্দ করে দিনগুলো কাটায়। আর এবার তো উপরি পাওনা ছিল, মা 5 দিন আমাদের বাড়িতে ছিল। এই 5 দিন খুব আনন্দ করে আমরা দিনটা কাটিয়েছি। তো এই ব্লগটা মেনলি যেদিন পুজো ছিল ওই দিনকার রাত্রেবেলাতে 12টা থেকে পুজো শুরু হয়েছিল, তখন থেকেই ব্লগটা বানানো। তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজছিল রাত্রি 12টা, পুজো বসে গেছে, দাদা পুজোয় বসেছে আর আমরা সবাই ছিলাম সেখানে। ছাদে হয় পুজোটা, কিন্তু পুজোর কয়েকদিন আগে যা গরম পড়েছিল, মানে 2 মিনিট বসে থাকা যাচ্ছিল না, এত একটা বাজে গরম পড়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই কালী পুজোর দিন থেকে ওয়েদারটা এত ভালো ছিল, পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়েছিল, বৃষ্টিও পড়েছে 2বার। তো সবই মায়ের আশীর্বাদ। আর এই যে এখানে বৌদি আর মেজদি বসে 108টা প্রদীপ লাগে, ওই প্রদীপটাই তৈরি করছে। প্রত্যেক বছর ঠাকুর আনতে যাই, কিন্তু এবছর আর ঠাকুর আনতে যেতে পারিনি, তাই আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমি একটু বাইরে কাজে বেরিয়েছিলাম, তো তখনই ঠাকুর নিয়ে এসেছে, তো সেই জন্য আর ঠাকুর আনতে যেতে পারিনি। আর এই যে ঠাকুর, মায়ের মুখটা এত সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর ছাদে প্যান্ডেলটাও এত সুন্দর হয়েছিল, তোমাদের গোটাটা ঘুরে দেখাই প্যান্ডেলটা কত সুন্দর করে করা হয়েছিল। এখন মায়ের চক্ষুদান হবে, চক্ষুদান তো দেখতে হয় না, তাই পর্দাগুলো টেনে দেওয়া হচ্ছে। চক্ষুদান হয়ে গেলে আবার পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে।
পুজো হচ্ছে, আমি আর দিদি যাচ্ছি এখন একটু নিচেরগুলোকে খাইয়ে চলে আসি। নিচেরগুলো খাবার এই যে বাড়িটাও লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর পাশে গলিটাও পুরো একদম প্যান্ডেল করা হয়েছিল, সেটাও দেখানো হয়নি। এইটাও দেখো, এটাও ভীষণ সুন্দর লাগছিল। দাদার বিয়ের সময়ও এরকম করে প্যান্ডেল করা হয়েছিল। আর আমি আর দিদি নিচে খাওয়াতে নেমেছিলাম। যতই রাত হোক না কেন, এদের না খাওয়ালে যেন ঠিক মনটা ভরে না। আর এরাও বসে থাকে অপেক্ষায় কখন দিদি খাওয়াতে নামবে। তাই ভাবলাম এখন তো সবে পুজোটা শুরু হয়েছে, আর হচ্ছে যজ্ঞটা হতেও একটু টাইম আছে, তাই চটপট করে এদেরকে নিচে খাইয়ে চলে আসি। খেয়ে নে, খা খা খা। এই কি রে, খাইয়ে চলে এসছি ওপরে। এখনও পুজো চলছে, যজ্ঞটা হতে সময় লাগবে। আর এই যে এখানে বসে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। আরো আছে না? এবার যজ্ঞ শুরু হবে, তাই পুরোহিত মশাই বসে হচ্ছে সাজাচ্ছিল, সব রং দিয়ে ওটাকে তৈরি করছিল। এরপর আস্তে আস্তে যজ্ঞটা শুরু করা হবে।
ভালো মতো নিয়ে নিয়েছে। হ্যাঁ स्वाहा स्वाहा श्री गणाशय सिद्धिदाताय स्वाहा ओम कां कार्तिकाय स्वाहा ओम श्रीलक्ष्मी स्वाहा। হয়ে গেছে পুজো কমপ্লিট। এবার সবাইকে ভোগ দেওয়া হচ্ছে। মাকে যে ভোগগুলো দেওয়া হয়েছিল সেই ভোগগুলো এবার সবাইকে দেওয়া হচ্ছে। এখন বাজছিল প্রায় রাত হচ্ছে 2:30 মতো, 2:30 পৌনে 3টে মতো। এখন আমরা কেউই খাইনি, তো হচ্ছে এই ভোগের জন্যই বসেছিলাম। এবার আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ভোগ খেতে বসবো। বৌদি দামনের পাতা থেকে নাও। আমরা সবাই একসাথে খেতে বসেছি। এদিকে দামন বৌদিও খেতে বসেছে। তো হচ্ছে দামন যেটা মেন মাকে প্রসাদটা দেওয়া হয়েছিল, দামন ওটাই খাচ্ছে। খাও খাও বৌদি খাও, এই বৌদি খাও, হাতটা ব্যথা হয়ে গেল, খাও। এইবার ঠিক আছে, মাঝখানে হাত দিয়ে দিলাম, খাও, লজ্জা পেও না, খাও। হ্যাঁ এবার আমরা সবাই খেয়ে দিয়ে নিচে নেমে যাব। কালকে আবার বাড়িতে খাওয়া দাওয়া আছে কালী পুজো উপলক্ষে, অনেক লোক খেতে আসবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।